৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন লন্ডনের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান হয়েছে। শুক্রবার স্থানীয় একটি হোটেলে হয় এই অনুষ্ঠান। ফজলে রহমান পিনাকের তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন রিপোর্টে। ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন লন্ডন। হাইকমিশনার আবিদা ইসলাম তার বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আমি আশা করি যে ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন এখানে তাদের সহযোগিতায় বাংলাদেশ আরও এগিয়ে যাবে। অনুষ্ঠানে অংশ নেন যুক্তরাজ্য ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাইলাম। I'm really pleased to be here to mark Bangladesh's independence. And it's wonderful to see so many from the British Bangladeshi community marking the occasion. ফার্স্ট পরিচয় খুব ভালো, সবার সাথে উনি মিশতেছে এবং আমি মনে করি এই ধরনের প্রোগ্রাম করা দরকার। আমাদের কমিউনিটির কোহেশনের জন্য কমিটি একজন আরেকজনকে জানলো, চিনলো এবং আমরা বিভিন্ন লোক আসছে। বিদেশের মাটিতে বসে আমরা বাংলাদেশিরা স্বাধীনতা দিবস উদযাপন করছি। বেশ স্পর্শকাতর একটি জায়গা, খুব ভালো লাগছে। আমরা যেন যে স্বাধীনতার যে চেতনা ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, সেই চেতনাতে যে সাম্য, ন্যায় বিচার, সমতা, তাই না, তো আমরা চাইব সেটাই যেন হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। ছিলেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং ব্রিটিশ বাংলাদেশি নাগরিকরা। আজকে 16 বছর পরে এই এমবেসি আমাদেরকে স্বাগত জানিয়েছে। আমরাও আমাদের নেত্রী, আমাদের নেতা, আমাদের বিএনপি পরিবার এবং বাংলাদেশি কমিউনিটির সবাইকে তারা আমন্ত্রণ জানিয়েছে, আমরা এটা গ্রহণ করেছি। বাংলাদেশে ফ্যাসিস্টের পতনের পাশাপাশি একই টাইমে এই যুক্তরাজ্যে যারা বাংলাদেশ হাইকমিশনারকে ঘিরে রেখেছিল, দখল করে রেখেছিল, জোর করে একটা আওয়ামী লীগের একটা অফিস বানিয়েছিল, সেখান থেকে মুক্ত হয়েছে। অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্য চিত্রে বাংলাদেশের উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনার চিত্র তুলে ধরা হয়। আয়ন নিউজ, লন্ডন।